জানতে চাই আপনার পরিচয়টা আমরা। আচ্ছা, আমার নাম হচ্ছে মাহাদি হাসান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আর একই সাথে হচ্ছে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার। এই সাংবাদিকতার যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল এবং এই ঢাবির সাংবাদিকতার জি। সাধারণ সম্পাদক সেটা হয়ে ওঠা সম্পর্কে আচ্ছা। একটু জানতে চাই। আমার আসলে যখন আমি ক্লাস 9-10 এ পড়তাম, তখন হচ্ছে আমাদের কিছু ইউনিভার্সিটির বড় ভাই যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, তারা আমাদের নিয়ে একদিন আড্ডা দিচ্ছিলেন একটা রোজার সময়। তো তখন আমাকে জিজ্ঞেস করতেছিল যে, "বড় হয়ে কী হতে চাও?" তো তখন টিভি দেখার প্রতি ব্যাপক একটা নেশা ছিল। বিশেষ করে খবরগুলোর প্রতি একটা ঝোঁক ছিল। প্রতিদিন দেখতাম যে লাইভ হচ্ছে টিভিতে বিভিন্ন জায়গায়। তখন আমি মানে একটা অবচেতন মনে বলে ফেলেছিলাম যে আমি হচ্ছে সাংবাদিক হতে চাই। তখন সে বড় ভাই জিজ্ঞেস করলো যে, "সাংবাদিক যে হবা? তুমি জানো কিভাবে সাংবাদিক হতে?" আমি বললাম, "না, জানি না। কিন্তু এটা আমার মনে হয় যে এটা আমার হওয়া উচিত। আমার মানে হ মানে হলে ভালো করবো আরকি।" তো সেটা হচ্ছে ক্লাস 9 এ পড়ি তখন। তো এরপরে হচ্ছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, ফার্স্ট ইয়ারে হচ্ছে বিভিন্ন দিকে টিউশন বা বিভিন্ন কোচিং-টোচিং এগুলোতে হচ্ছে অনেকেই মানে যাওয়ার জন্য বলতেছিল। কিন্তু আমার একটু ডিফারেন্ট কিছু করার ইচ্ছা ছিল। তো আমার পরিচিত বেশ কয়েকজন বড় ভাই যারা সাংবাদিকতা করতো এবং আমার হচ্ছে খুব কাছের ২ বড় ভাই, সালাউদ্দিন সোহাগ ভাই, উনি এখন আমেরিকার একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছেন। উনি আমার বিভাগের বড় ভাই ছিলেন। আমার এলাকারই হচ্ছে বড় ভাই। তো উনার কথা শুনতাম যে উনি অনেক ক্ষমতাশালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার অনেক পাওয়ার আছে। কেন পাওয়ার আছে? যে সে একটা পত্রিকায় সাংবাদিকতা করে। সেও যুগান্তরের কাজ করতো। তো এরকম থেকে আমি খুঁজতেছিলাম যে সেই বড় ভাইকেও আমি তখন নক দিই যে, "ভাই আসলে কোনো সাংবাদিকতা করা যায় কিনা?" বলতেছে, "থাকো ক্যাম্পাসে, দেখো কেউ পরিচিত পাইলে করো।" তখন সে ক্যাম্পাসের বাইরে চলে গেছে। তো হুট করে এক বড় ভাইয়ের কাছে গেলাম যে আমি মানে টিউশন দেওয়া যায় কিনা কোথাও, যে ঢাকাতে হলে আছি। তো সেই বড় ভাই আমাকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আবির রায়হান। তো তিনি হুট করে আমাকে বলল যে, সাংবাদিকতা করবা কিনা?" তার সাথে আমার কখনোই এই বিষয়ে আলাপ হয় নাই যে আসলে সাংবাদিকতা করবো কিনা বা করা যায় কিনা। কিন্তু সে হঠাৎ করে আমাকে বলল যে, "সাংবাদিকতা করবো কিনা? তুমি আমাকে চিন্তা ভাবনা করে জানাও।" তো এখন আসলে আমি গেলাম টিউশনি খুঁজতে, আমাকে বলা হলো সাংবাদিকতা করবা কিনা? আমি তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম যে আসলে কি করা যায়? তো পরবর্তীতে যেহেতু আগে থেকেই মনের ভেতরে একটা সুপ্ত বাসনা ছিল, তো তখন পরের দিন বললাম, "হ্যাঁ ভাই, করবো।" তো তারপর থেকেই তার হাত ধরে আসলে সাংবাদিকতা শুরু। এমনিতে সবসময় টিভি চ্যানেল বা পত্রিকাগুলোকে ফলো করা হইতো আরকি। এভাবেই আসলে সাংবাদিকতা শুরু করি। ভাই আরেকটা বিষয় যেটা হচ্ছে ক্যাম্পাস সাংবাদিকতা আসলে অনেক চ্যালেঞ্জিং এর একটা ব্যাপার। সেই চ্যালেঞ্জগুলো আসলে আপনারা কিভাবে দেখছেন এবং এই চ্যালেঞ্জগুলা কিভাবে মেইনটেইন করছেন? আচ্ছা, সবচেয়ে আমার মনে হয় ১ম বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে যারা আমরা জার্নালিজম ডিপার্টমেন্টে পড়ি না কিন্তু সাংবাদিকতা করি। তাদের জন্য সাংবাদিকতা শেখা একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। কারণ আমাদের আসলে একাডেমিক কোনো পড়াশোনার বিষয়গুলো নাই। যে বই থেকে পড়ে বা কোনো একটা জায়গা থেকে কারো কাছে শিখে যে সাংবাদিকতা শুরু করব, আ এরকম আসলে সুযোগ আমাদের নাই। বা ক্যাম্পাসগুলোতে এরকম কোনো স্ট্রাকচারও তৈরি হয় না এখন পর্যন্ত যে জায়গা থেকে আপনি একটা কোর্স করে শিখবেন বা কোনোভাবে শিখবেন বেসিক ধারণা সম্পর্কে। তো সেই জায়গায় একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। ১ম এ যখন ১ম শুরু করি, সাংবাদিকতা করব কিন্তু আসলে আল্টিমেট কি করব? কিভাবে করব? কি লিখব? কোথা থেকে লিখব? এগুলো জানতাম না। তো দেখা যায় এটা একটা চ্যালেঞ্জ থাকে। আরেকটা বিষয় থাকে, ক্যাম্পাসে আসলে আমরা সবাই কিন্তু স্টুডেন্ট। তো আমাদের আসলে একটা সাধারণ শিক্ষার্থী যেরকম পড়াশোনা করে আমাদেরকেও সেরকম পড়াশোনা করে। তো সেই জায়গায় সেই পড়াশোনার বাইরে থেকে আসলে টাইম ব্যালেন্স করে সংবাদ সংগ্রহ করা, সংবাদ পৌঁছে দেওয়া, কঠিন স্বপ্ন সেটা ব্যাপার। খুব একটা চ্যালেঞ্জিং। বিশেষ করে আমাদের যে মানে জীবনের সাথে আরকি মানায় নেওয়া, রুটিনের সাথে, এটা আসলে আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ থাকে যে ক্যাম্পাস সাংবাদিকতা যারা করে, আপনি জানেন যে সবাই আসলে প্রতিটা পত্রিকা বা ইয়াগুলো তাকে হচ্ছে পার্ট টাইম একটা মানে রাখে। সে কাজ করে স্টাফ রিপোর্টারের মতো, কিন্তু তার হচ্ছে যে বেতন কাঠামো বা যে বিভিন্ন ইস্যু, সে জায়গায় সে ধরেন একটা পার্ট টাইম বা হচ্ছে চুক্তিভিত্তিক যেরকম এরকম একটা ট্রিটমেন্ট থাকে। তো সেক্ষেত্রে ধরেন আপনি ৬ ঘন্টা, ৭ ঘন্টা, ৮ ঘন্টা করে প্রতিদিন পরিশ্রম করছেন, এমনকি সারাদিনও সারা রাতও পরিশ্রম করতেছেন। তো আপনি আসলে সেইভাবে একটা মূল্যায়ন পাচ্ছেন না। কিন্তু আপনার একটা বন্ধু কেউ যদি কোচিং করতেছে বা কেউ একটা ৫ টা টিউশন করতেছে, সে আপনার কাছ থেকে ভালো সলভেন্ট বা ভালো হচ্ছে আর্থিকভাবে মানে ভালো একটা অবস্থায় আছে। তো এই চ্যালেঞ্জগুলো আসলে খুব একটা বড় ধরনের চ্যালেঞ্জ বলে আমার মনে হচ্ছে। যারা ক্যাম্পাস সাংবাদিকতা করছেন যে আপনি যেমনটি বলছিলেন যে চ্যালেঞ্জ রয়েছে এবং আপনারা এই চ্যালেঞ্জের জন্য আসলে আপনাদের জায়গা থেকে আপনারা কি কতটুকু উদ্যোগ নিয়েছেন? আপনাদের এই টিমটি কতটুকু উদ্যোগ নিতে আচ্ছা, পেরেছে? সর্বশেষ যে আমাদের গণঅভ্যুত্থান পরে যে হচ্ছে সংস্কার কমিশন হয়েছে তথ্য মন্ত্রণালয়ে, তারা একটা আলোচনায় হচ্ছে আমাদের দিক থেকে কয়েকজনদের ডেকে নিয়েছিলেন। তখন তারা হচ্ছে দাবি জানিয়েছিলেন যে ক্যাম্পাস সাংবাদিকদের একটা নির্দিষ্ট বেতন কাঠামো ঠিক করা এবং হচ্ছে তাদের যে নিরাপত্তার বিষয়গুলা। আপনি দেখবেন যে ক্যাম্পাসে যখন অধিকাংশ সময় আমাদের ক্যাম্পাসগুলো কিন্তু একটা সংঘর্ষ বা হচ্ছে উত্তেজনক পরিস্থিতি থাকে।
যারা ক্যাম্পাস রিপোর্টিং করে তাদের যে সেফটি ইকুইপমেন্ট কোনো কিছু কিন্তু সরবরাহ করা হয় না। অফিস শুধু ফোন দিয়ে বলে যে নিউজ পাঠাও, আপনি বেঁচে আছেন না মরে গেছেন কোনো খোঁজ নেয় না। তো এক্ষেত্রে আমিও বলি যে গত হচ্ছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই মাসে হামলা হয়, ওদের আমি নিজে কিন্তু আহত হয়েছি। আমার অফিস কিন্তু আমাকে কোনো নিরাপত্তা কোনো বিশেষ কোনো ইকুইপমেন্ট দেয় নাই, বা আমি আহত হওয়ার পরে যে আমি চিকিৎসা নিচ্ছি কিনা সেই ধরনের কোনো ব্যবস্থা নেয় না। তো বর্তমান যে আসলে যারা তথ্যমন্ত্রী ছিলেন আগে, সাবেক নাহিদ ভাই, তিনি আমাদের নতুন কমিটি হওয়ার পর আমাদের সাথে একটা মানে আলোচনায় বা একটা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। তখন আমরা হচ্ছে তাকে বলেছিলাম যে ক্যাম্পাস সাংবাদিকদের যে অবস্থা, কারণ তারাও আমাদের সাথে মিশেছে সে দীর্ঘদিন ধরে, আমাদের সময় আরও ভালো করে দেখছে, আমাদের জন্য একটা মানে একটা কোনো একটা কাঠামো বা হচ্ছে কোনো একটা বেতন কাঠামো বলেন বা নিরাপত্তা বিষয়গুলো কোনো নীতিমালার ভিতরে আনা যায় কিনা সরকারের পক্ষে আনুষ্ঠানিকভাবে। সো আমরা যখন বিভিন্ন প্ল্যাটফর্মে ডাক পাই কথা বলার জন্য, তখন আমরা সেই জায়গাতে এই ভয়েসগুলো রেজ করার চেষ্টা করি যাতে ক্যাম্পাস সাংবাদিকদের যে নিরাপত্তা বা বিভিন্ন ইস্যুগুলো যাতে অ্যাড্রেস করা হয়। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যারা নতুন আসতে যাচ্ছে এই ক্যাম্পাস সাংবাদিকতা এবং সাংবাদিকতা ডিপার্টমেন্টের যারা, তাদের আসলে তাদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিতে যাচ্ছেন? আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে যে সাংবাদিকতা আসলে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতা খুব একটা চ্যালেঞ্জিং বিষয়। আপনার যদি সাংবাদিকতা পেশার মধ্যে ভালোবাসা না থাকে তাহলে আসলে এই জায়গায় টিকে থাকা খুব কঠিন। আপনি মন থেকে যদি মনে হয় না আমি সাংবাদিকতা করব, সাংবাদিক হব, দেশের কল্যাণে আমি কাজ করি, এটা কিন্তু আমাদের একটা সেবামূলক কাজ। মানে অনেক মানে এটা হচ্ছে আমরা যে পরিমাণ সার্ভিস দিই দেশ জনগণকে, এটা আসলে আপনি টাকার মাধ্যমে কখনো মূল্যায়ন করতে পারবেন না। তো এই সব দিক যদি বিবেচনা করে কেউ নিজেকে স্থির করতে পারে যে না, আমার আর্থিক দিক খুব একটা সচ্ছল না হলেও আমি দেশের মানুষের সেবা করব বা অন্যায়ের প্রতিবাদ করব বা হচ্ছে সঠিক তথ্য জনগণের কাছে সরবরাহ করব, এই জায়গাগুলো যদি তাদের কাছে স্টেবল থাকে তাহলে আমরা সে সাংবাদিক আসতে পারে।